মুদিখানা দোকানে ঢুকেছিলাম, এতটাই খারাপ ওরা, মানে আমরা দাঁড়িয়ে আছি। হ্যালো বন্ধুরা, আমি চলে এসেছি আবার একটা নতুন ব্লগ নিয়ে। আজকে তো দেখতেই পাচ্ছেন কেমন ওয়েদারটা, পুরো মেঘলা মেঘলা করেছে। আমি ঘুম থেকে উঠেই ছাদে চলে এসেছি। তো কালকে রাত্রিরে প্রচুর ঝড় বৃষ্টি হয়েছে, আমাদের কাছে অনেক আম পড়ে গেছে। মানে একটা তো আমাদের নারকেল গাছ ভেঙে গেছে শুনলাম, এখনও দেখিনি কি হয়েছে না হয়েছে। তো এখন ছাদ পরিষ্কার করে দিয়েছে, পুরো আমে ভর্তি ছিল নাকি ছাদটা। আমরা একটু বিকেলের দিকে বাজারে যাব, বাজার থেকে এসে একটু মোমো বানাবো। সুবু আজকে মোমো খেতে চেয়েছে। চলো এখন আমরা নিচে যাই, নিচে গিয়ে আগে আমি আমার ঘরটা পরিষ্কার করে নিই। ঘরটা পরিষ্কার করা হয়ে গেছে, মুছেও নিয়েছি। এগুলো সব পরিষ্কার করা হতে না হতেই দেখছি আমাদের রিনায়া বুড়ি ঘুম থেকে উঠে উল্টে পড়েছে। কি করছো এখন তুমি? লুকিয়ে লুকিয়ে খাওয়া হচ্ছে, দুষ্টুমি হচ্ছে, আবার দুষ্টুমি করছো তুমি কিন্তু। চলে এসো। ও ঘুম থেকে উঠে পড়েছে, ওকে এবার আপেল সিদ্ধ খাওয়ানো হবে। প্রথমে ভালো করে আপেলটাকে কেটে নেব, খোসাটাকে ভালো করে ছাড়িয়ে টুকরো ছোট ছোট করে টুকরো করে নেব। মানে আপেলের ছোট ছোট করে টুকরো করে নিয়েছে। এবার এটা প্রেসার কুকারে দিয়ে সিটি মেরে নেবো 5টা 6টা। প্রেসার কুকারে অল্প জল দিয়ে কাঁচের বাটির মধ্যে আপেলের টুকরোগুলো দিয়ে এখন 5টা থেকে 6টা সিটি মেরে নেব। তো আমার রেডি হয়ে গেছে, ওকে এবার খাওয়াবো। বিকেল হয়ে গেছে, আমাদের খাওয়া দাওয়ার পর আমি আর ইনায়া একটু রেস্ট নিচ্ছিলাম। এখন আমি ইনায়াকে রেখে যাব, ও শুভর কাছে থাকবে, কারণ আজকের ওয়েদারটা খুব একটা ভালো নেই। এখন আমরা বেরিয়ে পড়েছি বাজারের জন্য, রাস্তায় আছি, মাঠের রাস্তায়। মেঘলা করেছে প্রচুর, আজকে বেশ বাইরেটাই ভালো লাগছে, বলো দিদি ভাই? খুব সুন্দর আকাশটা, মাঠ পুরো ফাঁকা, রাস্তাতেও লোকজন আছে। আমরা যখন বেরোই কেউই থাকে না, কারণ অন্ধকার, রাতে আমরা হচ্ছে নিশাচর পানি হয়ে যায় তখন। কিন্তু আজকে একটু তাড়াতাড়ির জন্য বেরোলাম এই টাইমটা, নাহলে এই টাইমে বেরোই না খুব একটা। বেশ ভালো লাগছে, আর মেঘলাটার জন্য তো আরোই ভালো লাগবে। আজকে ওয়েদারটা খুব সুন্দর, মোমো খাওয়ার জন্য আরও সুন্দর। নাহলে দুদিন যা গরম পড়েছিল, মোমোর মাথায় মোমো একটু বেশ ঠান্ডা ঠান্ডা ওয়েদার থাকলেই খেতে ভালো লাগে। আর আজকে বেশি করে ঝাল দেবো যাতে শুভ না খেতে পারে, আমিও খেতে পারি। ওরটাতে দেবে, আমাদেরটাই দেবো না, ওরটাতে বেশি করে দেবো। ঠিক আছে, বাজারে গিয়ে দেখা হচ্ছে, ওখানেই কিনে নেবো। মেঘলার আকাশটা খুব সুন্দর লাগছে, বলো দিদি ভাই? চারিদিকটা পুরো ফাঁকা। ভাই সবজি বাজারে চলে এসেছে, সবজি নিচ্ছে দিদি ভাই, এই জিনিসটা ভালো পারে। একটাই না, আগে সত্যি শরীর কি খারাপ ছিল এতদিন নাকি? একটু ধনে পাতা নিতে, ওই জন্য একদম মানে 13 টাকা ওই কি বলুন? আর কড়াই 13 টাকা কি কড়াই? বিনস কড়াই 13 টাকা। 13 টাকা কত বলুন? কত দিয়ে দিই, কত বলুন? 5 টাকা দিয়ে দাও। আচ্ছা তাই 7 টাকা দিয়ে দাও। আমরা তো সবজি বাজার করি না, আর সবজি বাজার করতে গিয়ে কী নেব, কতটা নিব, মানে কতটা পরিমাণ লাগবে সেই সব বুঝতেই পারছিলাম না। অনেক ভিড় হয়েছিল, যত তাড়াতাড়ি করছে আমরা কিছু বলতেই পারছি না, দুজনেই হা করে দাঁড়িয়ে আছে। আমি ভেবেছিলাম দিদি ভাই খুব ফাস্ট সবজি টবজি কেনার, কিন্তু কিচ্ছু জানে না, আর খালি মুখে বড় বড় ডায়লগ দেয় বাড়িতে। আরে কিছু না, এত লোকটা স্পিডে করে তো বোঝাই যায় না যে কত কি বলবো। তাও যাই হোক হয়ে গেছে, সবজি বাজার নেওয়া হয়ে গেছে। দিদি ভাই এবার মোমোর জন্য যা সস টস লাগবে নিতে এসেছে। সয়া সস নেবে, ভিনিগার এসেছে জিনিসপত্র নেওয়ার জন্য, কিন্তু কাকুকে এখনো দেখতে পাচ্ছি না। কাকুকে ডাকছি, কোনো সারাই পাওয়া যাচ্ছে না, মনে হচ্ছে টিভি দেখছে। এই তো বেরিয়ে পড়েছে কাকু। তো সয়া সস আছে, দেখো তো কি কি সস আছে। এটা চিলি সস, ভিনিগার, সয়া সস এগুলো কিছু নেই না? কিষান সস আছে। কিষান পেলাম না, শুধু কিষান সসই পেলাম। বাইরে গিয়ে আবার দেখি কোথায় পাওয়া যায় সস। হ্যাঁ এখানে তো কোনো সসই মোটামুটি পেলাম না, এবার দেখি আবার কোথায় যাওয়া যায়। ওখানে কিছু পেলাম না বলে এবার আমরা শুভকে ফোন করেছিলাম, শুভ একটা মুদিখানার দোকানের কথা বললো। মুদিখানার দোকানে ঢুকেছিলাম, প্রথমত তারা ভিডিও করতে দেয়নি,
প্রথমে ফোনটা দেখেই বলছে ভিডিও করা যাবে না, ঠিক আছে ভিডিও করিনি। তো এতটাই খারাপ ওরা, মানে আমরা দাঁড়িয়ে আছি, কোনো আমাদের তো জিনিস দেওয়ার বদলে মানে ওয়েট করে রেখেছি, জিনিসটা নিয়েই একবারও বলার প্রয়োজন মনে করে নেই। কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার পর আমরা যখন জিজ্ঞাসা করলাম তখন বলছে হবে না, ব্যাস বলে করলো। এরকম কোনো মানুষের সাথে ব্যবহার করাটা কি উচিত? তার উপর থেকে এখন মাংসের দোকানেও গেলাম, মাংসের দোকান খোলেনি। আর একটা মাংসের দোকানে যাচ্ছে, ওখানে যদি মাংস পাওয়া যায় ভালো, না হলে বাড়িতে যতটা মাংস আছে সেইটা দিয়ে চিকেন রোলই হবে, কিছু আর হওয়ার নেই। চলে এলাম, শসা নিয়ে যাই, বাড়িতে মনে হচ্ছে শসা নেই, সেই জন্য অন্ধকার হয়েই গেছে। মাংস তো পেলামই না, 2-3টে জায়গায় ঘুরলাম, মাংস পেলাম না। ওই জন্য চিকেন রোলের জন্য শসা কিনে বাড়ির দিকে যাচ্ছি, বাড়িতে গিয়ে দেওয়া হবে, কারণ প্রচুর অন্ধকার হয়ে গেছে, আবার বৃষ্টিও চলে এসেছে। তো আমরা তো বললাম আমতাতে আমরা মাংস পাইনি। তো বাড়িতে এসে বলার পর শুভ দাদাভাইকে ফোন করেছিল, দাদাভাই মাংসর দোকান ছিল ওখানে একটা, ওখান থেকে মাংস নিয়ে চলে এসেছে। তো আমাদের রোল ক্যান্সেল, তো মাংস পাওয়া যাচ্ছিল না বলে আমাদের বাড়িতে যে মাংসটা ছিল সেইটা দিয়ে চিকেন রোল বানানোর কথা হয়েছিল। আর মাংসটা পেয়ে গেছে, যেহেতু মোমোই হবে, ওইদিকে দিদিভাই সব কিছু রেডি করছে, আমিও যাব এবার গিয়ে সব কিছু রেডি করব। চিকেন স্যুপের জন্য সমস্ত কিছু রেডি, এবার এখন আমি চিকেন স্যুপ বানাবো। আমি রিফাইন অয়েল দিয়েছি, রিফাইন অয়েল দেওয়ার পরে পেঁয়াজ পাতার যে পেঁয়াজের সাদা অংশটা ওটা দিয়ে আর মাংস দিয়ে নেড়ে নিয়েছি। নেড়ে নেওয়ার পর সমস্ত সবজি দিয়ে দিলাম, দিয়ে এখন হালকা একটু নেড়ে এতে গোলমরিচ দিয়ে পরিমাণ মতন জল দিয়ে ঢাকা দিয়ে রাখবো। এখানে মাংস, পেঁয়াজ, গোলমরিচ, ধনেপাতা, কাঁচা লঙ্কা, সয়া সস, ভিনিগার সব কিছু মিক্স করে আর নুন, সব কিছু, নুনটা না দিলে যেটা হবেই না, সব কিছু মিক্স করে মোটামুটি আমি এই 2 থেকে 3 মিনিট একটু করে নিচ্ছি, যাতে মাংসর কাঁচা গন্ধটা বেরিয়ে যায়। আর ওইদিকে আমার স্যুপটা প্রেসার কুকারে সিটি 2টো মেরে নিয়েছে, আমি ওইদিকে অফ করে দিয়েছি। দিদিভাই একা পাচ্ছিল না, মানে হচ্ছিল না, ওই জন্য এবার আমিও বসেছি মোমো তৈরি করার জন্য। ওইদিকে স্যুপটা আমাদের তৈরি হয়েই গেছে, আর দেখালাম না ওইদিকে স্যুপ বানানোটা, কারণ সবাই জানে স্যুপের রেসিপি দেখানোর কোনো মানেই হয় না। তাও আমি কীভাবে করলাম প্রথমটা দেখিয়েছি। এখানে মোমোর পুরগুলো সব সাজিয়ে নিচ্ছে, সাজিয়ে এবার ওখানে জল গরম বসিয়ে দিয়েছি। এখানে মোমো রেডি হয়ে গেছে, এবার শুভকে খেতে দিয়ে যাবো, ও বলবে নিজের মুখে যে কেমন হয়েছে আজকে মোমোটা। এখানে মোমোর সাথে স্যুপও রেডি, চিকেন স্যুপ। এবার বলো কেমন হয়েছে? খুব খারাপ। চিলি সস, মোমো, স্যুপটা একটু নুন তো গরম দিয়ে দিয়েছে। বাবা বলছে নুন কম, স্যুপটা নুন কম আছে, বেশি হয়েছে বলছে, তুমি আবার কম বলছো। এখানে ছোটকার জন্য মোমো নিয়ে যাচ্ছে, ও খাবে এখন। ওই ওঠ, শুয়ে আছে, এনে ধর, খেয়ে বলবি। হ্যাঁ, ও স্যুপ খাবে না, ও স্যুপ ভালো লাগে না এইসব। আই ভালো হয়েছে, তুই এখানটাই বসে খা না, নিচে কেন? মোমোতে ঝাল থাকবে না একটু? সব ঠিকঠাক তো বন্ধুরা, দেখতেই পাচ্ছ আমাদের মোমো সব রেডি হয়ে গেছে। বাবা, ঠাম্মি, ছোটকা, শুভর খাওয়া গেছে, এইখানে দিদি ভাইও খাচ্ছে। কেমন হয়েছে বলো? অসাধারণ। এবার আমিও টেস্ট করব, টেস্ট করে বলবো কেমন হয়েছে। মোটামুটি সেকেন্ডবার বানিয়েছি, সেই অনুযায়ী মোটামুটি ভালোই হয়েছে। বন্ধুরা, আজকে তো সারাদিন কি করলাম দেখতেই পেলে। আজকের ভিডিও এখান পর্যন্ত,
আবার দেখা হবে পরের ভিডিও, ততক্ষণের জন্য বাই।